এই বাংলাদেশে কোনো দুর্ভিক্ষের কোনো জায়গা নাই। বাংলার মানুষ 15.5 বছর অনেক যন্ত্রণা, অনেক জুলুম সহ্য করেছে। এই বিগত বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে সমস্ত জুলুমকে আমরা পায়ের নিচে ফেলে দিয়েছি। সংগ্রামী বন্ধুগণ, যারা জুলুম করেছেন তাদের বিরুদ্ধে আমরা কোনো প্রতিশোধ নেব না, কিন্তু তারা যে অন্যায় করেছেন, অপরাধ করেছেন, তার শাস্তি অবশ্যই তাদেরকে পেতে হবে। প্রত্যেকটি হত্যাকাণ্ডের জন্য নির্দেশদাতা, পরিকল্পনাকারী, বাস্তবায়নকারী সবাইকে তার আপন আপন শাস্তি ভোগ করতেই হবে। শহীদের আত্মা সেদিন শান্তি পাবে যেদিন খুনিদের যথাযথ শাস্তি হবে। এই শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত এবং বাংলার জমিন থেকে বৈষম্য দূর না হওয়া পর্যন্ত, ইনসাফ ভিত্তিক সমাজ গড়ে না ওঠা পর্যন্ত জনগণ রাস্তায় বের হয়েছে, ঘরে ফিরে যাবে না। আমরা ষড়যন্ত্রের সুস্ফুরানি শুনি, আজ এই ষড়যন্ত্র, কাল ওই ষড়যন্ত্র। যারা ষড়যন্ত্র করে তাদেরকে পরিষ্কার ভাষায় বলতে চাই, 18 কোটি মানুষের 36 কোটি হাত তোমাদেরকে আঘাত দেওয়ার জন্য প্রস্তুত। তোমাদের সকল ষড়যন্ত্রকে ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। তোমরা যদি আর কোন স্পর্ধা দেখাও, বাংলার জনগণ কিভাবে তোমাদেরকে শিক্ষা দিতে হয় তা তোমাদেরকে দেখিয়ে দেবে। তোমরা গান ফুলিয়ে বলতে এদেশ আমার আর আমার বাপ দাদা, আমাদের 14 গোষ্ঠীর বাপকানা, এবং আমরা যেন সবাই ছিলাম তাদের চাকর বাকর। তারা বলতেন এই দেশ থেকে পালিয়ে যাওয়ার কোনো প্রশ্নই উঠে না। আমরা জানি আত্মহত্যা হারাম, তার চাইতে আরো নিকৃষ্ট মানুষের সাথে গাদ্দারি করে পালিয়ে যাওয়া। এখন গোষ্ঠীর পর গোষ্ঠী পালাতে শুরু করেছে। অপমানজনক ভাবে জনতার হাতে তারা ধরা পড়ছে, আদালত অঙ্গনে তারা অপদস্থ হচ্ছে। এটি তাদের ন্যায্য পাওনা। জাতির শ্রেষ্ঠ সন্তানদেরকে 2010 সালে যেভাবে বিজ্জত করেছিল তার প্রতিদান এখন তারা পাচ্ছে।